আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি মুখে বলছি, তোমরা খেয়াল করো। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মান, বেজ এবং মৌলিক চিহ্নের প্রয়োজন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মান, বেজ এবং মৌলিক চিহ্নের প্রয়োজন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন স্থানীয় মানটা কি? স্থানীয় মান আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হলে আমাদের স্থানীয় মান লাগবে, বেজ লাগবে এবং মৌলিক চিহ্ন লাগবে। তাহলে স্থানীয় মান হচ্ছে, দেখো আমি যদি কোথাও লিখি 129 লিখলাম, এখানে সবচাইতে দাম বেশি কার? কোন অঙ্কটার অবস্থান অনুযায়ী তার মান বেশি? এখানে সবচাইতে মান বেশি হচ্ছে একের। তোমরা বলতে পারো কেন একের? এখানে তো অঙ্ক 9 বড়। অঙ্ক 9 বড় ঠিক আছে, কিন্তু এখানে অবস্থান অনুযায়ী, স্থানীয় মান অনুযায়ী এখানে এক হচ্ছে শতকের ঘরে। দেখো একক, দশক, শতক, তাহলে এই জন্য একের মানটা বেশি। এখন দেখো আমি দেখালে বুঝবা। এখানে 9 মানে বোঝায় 9 এর মান এককের ঘরে, অর্থাৎ 9 গুণন 1 সমান 9 একে 9, 9 একে 9। দেখো 9 যেহেতু এককের ঘরে, এরপরে হচ্ছে 2, 2 হচ্ছে একক দশকের ঘরে, তার মানে বোঝায় 2 গুণ 10। তাহলে 2 গুণন 10 সমান 10 দুগুণে 20। এরপরে হচ্ছে কত? এক। এককের মান কত? 100, অর্থাৎ 1 গুণন 100, তাহলে কত হবে? 100 হবে। কত হবে? 100 হবে। তাহলে 1 গুণন 100 দিলে 100 একে 100 হবে, 100। এবার দেখো এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু 129 হয়। এই যে 9 এর 9, 2 এর 2, এই 1 এর 1, তাহলে কত হলো? 129 হলো। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? স্থানীয় মান একক, 9 এর মান হচ্ছে এককের ঘরে একক, দশক, শতক, এগুলাকে বলা হয় কি? স্থানীয় মান। আমরা ছোটবেলায় শিখছিলাম। তাহলে স্থানীয় মান গেল। এখন আসি বেজ। বেজ কাকে বলে? বেজ হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় ততগুলো মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। যেমন আমি তোমাকে যাই লিখতে বলি, যত সংখ্যা বা যাই লিখতে বলি, তুমি কি করবা? 0 থেকে 9 পর্যন্ত প্রতীক ব্যবহার করবা। অর্থাৎ দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি তোমাকে যে সংখ্যাই লিখতে বলি তুমি এই মৌলিক চিহ্নগুলোই ব্যবহার করবা 0 থেকে 9 পর্যন্ত। এছাড়া বাড়তি তো আর কোনো অঙ্ক নেই, আছে? নেই। আমি এইখান থেকে লিখবো। তোমাকে যদি বলি 3002 লেখো, তাহলে কি লিখবা? 3002। যদি বলি 101 লেখো বা 102 লেখো, 102, 102। তার মানে হচ্ছে এখান থেকেই আমরা ব্যবহার করছি, এই অঙ্কগুলোই ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারি। এগুলো হচ্ছে, তাহলে বেস কি? কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় ততগুলো মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য দশমিকের বেস হচ্ছে 10, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল এই 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করি বা অঙ্ক ব্যবহার করি। এই জন্য দশমিকের বেস হচ্ছে 10। ঠিক আছে? তাহলে আমরা বেস শিখলাম। বেস কি? এটা গেল। এরপর মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন বা প্রতীক হচ্ছে এই যে অঙ্কগুলোকেই বলা হয় মৌলিক চিহ্ন বা প্রতীক। ঠিক আছে? তাহলে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?
পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মান, বেস এবং মৌলিক চিহ্নের প্রয়োজন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন একটা যদি আমি উদাহরণ বলি, যেমন 20, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং বেস 10 ব্যবহার করা হয়েছে এবং এদের স্থানীয় মান আছে একক, দশক। সুতরাং এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মান, বেস এবং মৌলিক চিহ্নের প্রয়োজন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম। তোমরা যদি কিছু না বুঝো আমাকে কমেন্টস করো, আমি বোঝানোর চেষ্টা করব।